উন্নয়নের স্বার্থে মমতাজ বেগমকে ভোট দেওয়ার আহ্বান করিমগঞ্জ জেলা কংগ্রেস নেতাদের। টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ কেন্দ্রে কংগ্রেস দলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুবারের জেলা পরিষদ সদস্য আইনজীবী মমতাজ বেগম। আজ তার মনোনয়নপত্রের স্ক্রুটিনি শেষে জেলা কংগ্রেস নেতারা তাদের মনোনীত প্রার্থীকে নিয়ে এক সাংবাদিক সম্মেলনে বসেন এবং এই সম্মেলনে দলীয় প্রার্থী মমতাজ বেগমকে ভোট দেওয়ার আহ্বান জানান। শহর মণ্ডল সভাপতি তাপস পুরকায়স্থ বলেন, এবারের পঞ্চায়েত নির্বাচনে যাদের সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে দল তাদেরকে প্রার্থিত্ব দিয়েছে। মমতাজ বেগম বিগত দিনে তার এলাকায় ভালোই উন্নয়নমূলক কাজকর্ম করেছেন, তাই উন্নয়নের স্বার্থে তাকে জয়ী করার আহ্বান জানান তিনি। দলের অন্যতম নেতা শাহাদাত আহমেদ চৌধুরী বলেন, করিমগঞ্জ জেলায় পঞ্চায়েত রাজ আইন সম্পর্কে দক্ষ ছিলেন প্রয়াত মাধবেন্দ্র দত্ত চৌধুরী। মমতাজ আলী, এরপর যার নাম আসে তিনি মমতাজ বেগম। এমন দক্ষ নেত্রীকে তৃতীয়বার জয়ী করে এলাকার উন্নয়নে ত্বরান্বিত করার আহ্বান জানান তিনি। যুব কংগ্রেস নেতা সন্দীপ নন্দীও মমতাজ বেগমের গুণাবলী তুলে ধরে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। এদিকে মমতাজ বেগম তার বক্তব্যে বর্তমান কেন্দ্র রাজ্য সরকারের শোষণ নীতির তীব্র সমালোচনা করেন। বলেন, এই সরকার বিভাজনমূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছে, তাদের এই কার্যকলাপে পুরো দেশে আজ গণতন্ত্র বিপন্ন, সংকটে দেশের সংবিধান, তাই দেশকে বাঁচাতে কংগ্রেসের হাত শক্ত করার আহ্বান জানান। যে আমার স্বপনদা যা বলেছেন যে পঞ্চায়েত রাজনীতিতে যারা পুরা খাওয়া ব্যক্তিত্ব ছিলেন বা এখন বর্তমানে আছেন, আমার দিদি যার মধ্যে অন্যতম, তো আমরা অনুরোধ করব আপনারা সবাই দিদির বক্তব্য আপনাদের ভিডিওর মাধ্যমে সবার কাছে তুলে ধরবেন, কারণ এমন একজন যোগ্য ব্যক্তি মহিলা যিনি সমাজের সকল স্তরের মানুষকে নিয়ে চলতে পারেন এবং বিশেষ করে হয়তো সবাইকে খুশি করা সম্ভব না পঞ্চায়েত রাজনীতি দিয়ে, তবে উনি সবার পাশে দাঁড়ান, এটা আমি অনেকবার নিজের থেকে উপলব্ধ করতে পেরেছি। ওনার বাসা যদিও এখন দক্ষিণ করিমগঞ্জে হয়েছেন, কিন্তু আমরা উত্তর করিমগঞ্জ বা দক্ষিণ করিমগঞ্জ বা পাথারকান্দি যে কোনো জায়গা থেকে মানুষ সমস্যায় পড়লে আসলে আমরা দিদিকে ফোন করে বলি, উনি উনার আইনির মাধ্যমে বলুন বা উনার কথার মাধ্যমে বলুন বা উনি ফাইন্যান্সিয়াল মাধ্যমে বলুন, গরিব দুঃখীদের সবসময় সেবা করে থাকেন। তাই উনার মতো একজনকে যদি পঞ্চায়েতে জিতিয়ে দেওয়া হয়, তার সুফল শুধু ওই এলাকার নয়, সমগ্র জেলার মানুষ এবং বিশেষ করে আমাদের জেলার মানুষ উপকৃত হবেন। তাই আপনাদের মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করবো দিদির পাশে দাঁড়ানোর জন্য। ওনারা ব্যবহার করছেন, আপনারা ডিলিমিটেশন দেখেন, ডিলিমিটেশন এমনভাবে একটা কনস্টিটিউয়েন্সিগুলো ফর্ম করা হয়েছে, দেখবেন পুরো জেলার যে ভোটারের যদি আপনারা সংখ্যা দেখেন, সংখ্যার অনুপাত হয়তো বা কংগ্রেসের পক্ষে অনুকূলে ভোট বেশি যাবে, কিন্তু এমনভাবে একটা পিকচার তৈরি করা আছে সংখ্যা জনতা পাবলিকের ম্যান্ডেট থাকবে কংগ্রেসের দিকে, আর যাতে সিট যেভাবে মানে কারিগরি করে নেওয়া যায় সেই হিসাবে একটা পরিকল্পনায় ডিলিমিটেশনটা করা হয়েছে, তার প্রত্যুত্তর কিন্তু জনসাধারণ দিবে। তাছাড়া দেখেন গণতন্ত্র যেটা, আমরা গণতন্ত্রকে তারে মানে শক্তিশালী করার জন্য সাধারণ মানুষ চেষ্টা করছেন, সবসময় সব বুদ্ধিজীবী মহল গণতন্ত্রকে যেভাবে শক্তিশালী করা যায় সেই হিসাবে মাঠে কাজ করছে, কিন্তু আমরা নির্বাচন আসলে দেখি বিগত নির্বাচন অভিজ্ঞতা থেকে আমরা বলি মানে কিভাবে লুটে ফুটে কিভাবে মানে জুড়ে জগৎবারও আমাকে বিভিন্ন জায়গা থেকে ফোন করে আমাদের দলের মনোনীত প্রার্থীরা বলছে কি হবে নির্বাচন। তো আমি বলছি আমাদের দলে যারা কাপুরুষ যারা ছিলেন ওরা তো ইতিমধ্যে অন্য দলে চলেই গিয়েছেন। আজকে আমার সঞ্জীব নন্দী হোক, আমার সন্মু হোক, এরপরে আমার অন্য জেলা কংগ্রেসের বিচক্ষণ বুদ্ধিজীবী মহলতারাও আছেন, আমার ইয়ং কংগ্রেস আছেন, যুব কংগ্রেস বিভিন্ন কর্ম করে, ওরা কিন্তু অত্যন্ত সাহসী, সময়ের তালে তালে ওরা কিন্তু দল বদলায়নি। ওদেরকে নিয়ে পঞ্চায়েত একটা ভালো রেজাল্ট করবো আমি সম্পূর্ণ আশাবাদী। তো আজকে এই মুহূর্তে আমি করিমগঞ্জ জেলা বুদ্ধিজীবী মহল, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে অনুরোধ করছি জাতির সাথে, সমাজের সাথে, দেশের সাথে ভারতীয় জাতীয় কংগ্রেসকে শক্তিশালী করার জন্য ওনারা যেন ভোট দেন, কারণ যখনই মানুষ শক্তিশালী হবে, গণতন্ত্র শক্তিশালী হবে, দেশ শক্তিশালী, দেশের শাসন ব্যবস্থা শক্তিশালী হবে। আমাদের প্রার্থিত্ব নিয়ে মানুষের মধ্যে সংঘাত থাকতে পারে, আমি মমতাজ বেগম সবাই মনোপুত নাও হতে পারি, কিন্তু ব্যক্তির সাথে ঊর্ধ্বে উঠে গিয়ে দলের সাথে কাজ করা মানুষের নৈতিক এবং দায়িত্ব এবং কর্তব্য। আমি মনে করি এই নির্বাচনে সেই নৈতিক দায়িত্ব এবং কর্তব্যটুকু সবাই পালন করবেন এবং ভারতীয় জাতীয় কংগ্রেসকে বিজেপির বিকল্প শক্তি হিসাবে মেনে নিয়ে জাতীয় কংগ্রেসের প্রার্থীকে সবাই ভোট দিবেন এবং একটা মিরাকল রেজাল্ট হবে এই পঞ্চায়েতে, আমি আশা করি এই মুহূর্তে রাখছি।